আচ্ছা, আজকে দেখবো এই যে এই ফিগমা ডিজাইনটা এআই ছাড়া একদম এইচটিএমএল সিএসএস দিয়ে কীভাবে এটা বানানো যায় সেটা করবো। প্রথমে ইমেজগুলো কালেক্ট করে নেব। এটা পিএনজি না, জেপিইজি। এটা তারপরে সেমভাবে এটা পিএনজি, কারণ এটার ব্যাকগ্রাউন্ডে আছে। এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা জেপিজি আকারে নেব। এটা আমরা ইমেজটা নিব। ইমেজ হচ্ছে এটা, যেখানে ক্লিক করলে যে এখানে ইমেজটা শো হবে। সরি, এটা জেপিজি নিতে হবে। তারপরে ফেসবুক আইকন, এটা ওকে। তাহলে আমরা এই ডিজাইনটা শুরু করব। আগে আমরা এই জিনিসগুলো ফোল্ডারে নিয়ে নিব। এটা 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 পিএনজি না, হ্যাঁ পিএনজি। আর এটা নিব জেপিজি। কপি করলাম, আমি ইমেজেস ফোল্ডারের মধ্যে রাখলাম এগুলো সব। এটা দিব যে নাম দিলাম ব্যানার। তো দিলাম কার্ড আইকন। টুইটার আইকন, আইকন। এবার আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করব, index.html। নাম কি দিলাম? একটা টেস্ট। কমেন্ট করলাম বোঝার জন্য যে ব্যানার সেকশন এটা। ব্যানারে প্রথমে ব্যানার অংশটার এই দুটো জিনিস নিব। তো এটা H1, এটা P2, এটা বাটন। এগুলোকে সব একটা ডিভের মধ্যে নিব। এই হেডার, তারপরে আগে এটার স্টাইল করি।
সরি, সিএসএসটা কানেক্ট হচ্ছে নাকি টেস্ট করব। আচ্ছা, এখন আমরা রান করে দেখব। সিএসএস কানেক্ট হয়েছে, এখন আমরা স্টাইল করব। প্রথমে এটা দিব বক্স সাইজিং বর্ডার বক্স, তারপরে দেব ক্লাস নেব। এটা সচরাচর জায়গায় ইউজ করব দুই পাশে স্পেস নেওয়ার জন্য। তো এটা উইথ 1200 পিক্সেল দিলাম, আর হচ্ছে 1170 দিলাম পিক্সেল উইথ সরি মার্জিন 0। এখন হেডারের হচ্ছে হেডারটাকে ধরে আমরা বডিতে পরে আসি। এটা দেব ব্যাকগ্রাউন্ড ইমেজ ইমেজেস আসছে ব্যানার, কিন্তু এভাবে আসেনি। আচ্ছা, বডি মার্জিন 0 0 এই যে ডিফল্ট এটার জন্য, আর এটা হাইট চলে আসছে। তারপর হেডার ইজ মানে হেডারের মধ্যে যে H1টা শুধু এটার মধ্যে এই স্টাইলটা অ্যাপ্লিকেবল হবে। যেটাকে ফ্লেক্স সেন্টার সেন্টার না সেন্টার এই, আর প্লাস কন্টেন্ট মানে হেডারের মধ্যে যেটা আসবে এটার মধ্যে এটা যেটা আসবে সেটাতে স্টাইলটা অ্যাপ্লাই হবে। তবে উইথ দিয়ে দিলাম 50%। টেক্সট অ্যালাইন রাইট রাইট, হ্যাঁ। আর এখানের মধ্যে আরেকটা ক্লাস দিব, সেটা হচ্ছে কন্টেনার। কাজ করতেছে না, এটা বেশি হয়ে গেছে। ও এবার ঠিক আছে, যদি কন্টেনার দিই এটা আলাদা কন্টেনার টিপের মধ্যে নিতে হবে। এবার ঠিক আছে, এবার 50, আর এটা এখানে দিতে হবে, এটা রাইটে চাইতে হবে, এটা
এটাকে নিতে হবে। সরি এই স্টাইলটা আসবে এখন এটার মধ্যে। সরি এখানে ডট হেটার না হেটার। মিনিমাম হাইট এখন এটার মধ্যে যাবে। আর এটার মধ্যে যাবে 50%। এই হলো এই স্টাইল। এটার এখন সাইজ কভার এবং রিপিট নো রিপিট পজিশন সেন্টার। এই হলো এটার। এখন একটা ফন্ট স্টাইল কি নিছে, ওয়ার্কসেন্স ফন্ট ফ্যামিলিটা আমরা নিব। এটা গুগলের, এখানে গুগলের এখানে যাব, যে গেট ফন্টে যাব, যে এমবেডেড কোড নেব, মানে এটা অনলাইন থেকে লোড নেবে, দিয়ে এটা ইম্পোর্ট দিব। এটা তারপরে ফন্ট ফ্যামিলি মরিস না তো হওয়ার কথা না, সরি রিমুভ অল। এই ফন্টটা নেব আমরা, গেট ফন্ট এমবেডেড কোড, হ্যাঁ এই যে এটা। তো আমরা আবার নিব, এটা নেব, এই ফন্ট ফ্যামিলি দিয়ে তারপরে বডির মধ্যে এটা দিয়ে দেবো। আশা করি আমাদের ফন্ট চলে আসছে। এই যে এটা এইরকম এখন ফন্ট ফ্যামিলি হয়ে গেছে। এরকম এখন ফন্ট ফ্যামিলি হয়ে গেলে এখানে এটার মধ্যে হচ্ছে গ্যাপ আছে, সেই গ্যাপটা দেবো। ও গ্যাপ ঠিকই আছে, গ্যাপের কোনো সমস্যা নেই। কোনটা কাজ, এটা স্টাইল দেব। তা আমরা ক্লাস নিব বিটিএম, কোনো স্টাইল আবার দিতে হবে না। আচ্ছা 1 2 3 স্টাইলটা %, 25%, পিআর ট্যাগ দিতে পারি, আর এর জায়গায় বিআর, আর ইফ ইউ এর জায়গায় এভাবে আমরা করলাম। ফন্ট এটার একটু বেশি আছে, এটা আমরা সাইজ 50 পিক্সেল দিলাম, কাছাকাছি গেল।
কন্টেইনারের সাইজ বাড়াতে হবে। কাছাকাছি একটা জিনিস রয়েছে। তারপরে ফন্ট ওয়েট লাইট, মানে হচ্ছে ফন্ট ওয়েট মানে ফন্টের থিকনেস আর কি। হচ্ছে লাইট শুরু দিলাম, লাইটার দিলাম, বা এখানে ভ্যালু আছে 200, এটা দিলাম আমরা। এবার এই বাটনটার স্টাইল করব, তাহলে এটার কন্টেন্ট আউটলাইন, নাম, বর্ডার, নাম চলে গেছে। ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে এটা, কালার দিব সাদা কালার। এখন প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 25 পিক্সেল দিলাম। 20 পিক্সেল, 35 পিক্সেল কাছাকাছি। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, বেশি হয়ে গেছে 8 পিক্সেল, ডাবল পিক্সেল। এবার আশা করি ঠিক আছে কাছাকাছি। ফন্ট সাইজ 30 পিক্সেল, বেশি বড়। পিক্সেল, ওকে ঠিক আছে। হেডার সাইট হয়ে গেল। এবার এটা এই সাইজ কমপ্লিট। এবার হচ্ছে অ্যাবাউট সেকশন, এটা আমরা ক্যাপিটাল করে দিলাম। এটা কন্ট্রোল শিফট পি দিলে এটা আসলে যে এখানে ট্রান্সফর্ম টু আপার কেস দিলে সব বড় হাতের হয়ে যায়। এরপরে আমরা নেব সেকশন ট্যাগ নিলাম। এটা ডিপ ট্যাগের মতো, হেডার এগুলো জাস্ট মিনিংফুলের জন্য নেওয়া হয়, ডিপ ট্যাগের মতোই কাজ করে এগুলা। তো এটা নিব, এটার মধ্যে সেকশনের মধ্যে থাকবে কন্টেইনার, তারপরে থাকবে, কারণ এই যে দুই পাশে স্পেস এই জন্য, মানে ডট দিয়ে এভাবে দিলে ডট যেটা দিব তাহলে ওটা ক্লাস নেবে প্লাস ডিপ বাই ডিফল্ট নিয়ে নেবে। এটা হচ্ছে ভিএস কোডের হচ্ছে শর্ট ফর্ম আর কি। এরপরে নিব আইএমজি, না হ্যাঁ আইএমজি, কারণ এটার কোনো ইসের আন্ডারে যাবে না। তো অল ট্যাগ হচ্ছে লোড ইমেজ, মানে ইমেজটা লোড না নিলে সোর্স ব্রেক করলে বাই ডিফল্ট একটা নাম শো করবে সেটাই। আচ্ছা, এখন ইমেজ ফোল্ডারের মধ্যে মডেল নামে নিয়েছিলাম, মডেল পিএনজি। আর একটা ডিপ নেব, সেটার মধ্যে এই সেকশনটা নেব। H1 ট্যাগ শুধুমাত্র একটা একটা ওয়েবসাইটে একটাই হবে প্রথমে, তারপরে সব H2 দিয়ে এটার থেকে বড় টেক্সট লাগলে সাইজ দিয়ে সিএসএস সাইজ দিয়ে করে নিতে হয়, এটা নিয়ম আর কি। তো H2 পি পি, তারপরে লিস্ট 1 2 3 4 5। ডিএস করে শর্ট ফর্ম আছে ইউএল এর মধ্যে এলআই হবে 1 2 3 4 5, 5টা এলআই গুণ
5, মানে ইউএল ট্যাগের মধ্যে এলআই ট্যাগ আসবে 5টা। এটা দিলে এভাবে হচ্ছে শর্ট ফর্ম চলে আসবে। তো প্রথমটাতে আমরা এটা দেব, তারপর ট্যাব দিলে নিচেরটাতে যাবে, কারণ মানে এই স্নিপেট থেকে নিয়ে আসলে মানে শর্ট ফর্ম থেকে এভাবে হয়, তার মানে এই যেরকম সাদা সাদা দেখা যায়, তার মানে এখানে ট্যাব দিলে নিচেরটাতে চলে যাবে। ট্যাব দিলাম, নিচেরটাতে গেল, এটা দিলাম কপি করে, এটা দিলাম, আবার ট্যাব দিলাম, এখানে দিলাম, ট্যাব দিলাম, এখানে দিলাম। এই এরপর আসি এটা আমরা হচ্ছে ফন্ট আসাম আইকন থেকে নিতে পারি। কীভাবে নিব দেখাচ্ছে, আগে স্টাইলটা করে নিই। এটা হচ্ছে ক্লাস অ্যাবাউট কন্টেন্ট, দেখি কীরকম আসছে। যেভাবে আসছে এভাবে আসলে আমরা এটাকে অ্যাবাউট কন্টেন্ট, আর এটাকে দেব অ্যাবাউট। তাহলে এটা কমেন্ট করে নিলে সেকশন কোন সেকশনে যাচ্ছে এটা বোঝা যায়। কমেন্ট করে নিই, আর এটা আমরা এভাবে নিলাম। এবার কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে হচ্ছে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ওকে, অ্যাবাউট ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন লাইন আইটেম সেন্টার, মানে কন্টেন্টের যেহেতু নিছি সেহেতু দুই পাশে জায়গা নেবে, এই জন্য জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দেওয়া হয়েছে। এরপরে আসি এই ইমেজটা আইএনজি ট্যাগ ডট অ্যাবাউট ক্লাসের মধ্যে আইএনজি ট্যাগ, এটার উইথ দিব 50%, 40% দিলাম, কমে গেল একটু। আর এটার গ্যাপ দেওয়া যাবে, গ্যাপ দিলাম 30 পিক্সেল। আচ্ছা, অ্যাবাউট কন্টেন্টের একটা দিই, গ্যাপ দিলে যে ফ্লেক্সের মধ্যে যে একটা স্পেস তৈরি হয়, অ্যাবাউট দিলে ওই 50%, এরকম একটা জিনিস চলে আসবে কাছাকাছি, বা 40%। এটার গ্যাপ থাকবে, এটা সেন্টার দিই। এবার মনে হয় সেন্টার দিয়েও কাছাকাছি এরকম হলেও হবে। এটা 45%, আর এবার কিছুটা কাছাকাছি। এইবার আসি, এটা একটু ফন্ট সাইজ এখানে দেখতে পারবো আমরা
ফন্ট সাইজ কত, 40 পিক্সেল। H2 ফন্ট সাইজ 40 পিক্সেল, 40 পিক্সেল। তারপরে এগুলো তো 16 পিক্সেল। পিক্সেল, এগুলো সব ঠিকই আছে। ফন্ট ওয়েট এগুলোতে হচ্ছে ওয়েট 200। না সরি, এটা H1 যাবে না, লিস্টে যাবে। এটা হচ্ছে এইবার আসি টিক চিহ্নগুলো। আমি বলে গেছি লিস্ট স্টাইল ইমেজ। এভাবে পিএনজিও দেওয়া যাবে, লিস্ট স্টাইল ইমেজ। তো এখান থেকে আমরা ইমেজটা নিই। ফন্ট অসাম লাগবে না, এটা এইভাবে দেওয়া যায়। আচ্ছা, যেহেতু আমরা করতেছি ইমেজ দেওয়া আপাতত সহজ পদ্ধতিতে করি। সরি, এটা এক্সপোর্ট করি পিএনজি। আর ইসের ক্ষেত্রে এসভিজি ভার্সন নিলে ভালো হয়, আমি ভুলে গেছিলাম। ওয়েবসাইটে দেওয়ার ক্ষেত্রে এসভিজি ভার্সন নিলে ভালো হয়, তাহলে এটা জুম করলেও ফাটে না। তো আইকন এটা ইমেজ আইকন, তো এটা কালারও দেওয়া যাবে। আচ্ছা, কালার দেওয়া লাগবে না। স্টাইল ইমেজ ইউআরএল ইমেজ এটা হয়ে যাওয়ার কথা, এই যে হয়ে গেছে, কিন্তু এখানে ইগুলো মিল নাই উপরে নিচে। উপরে নিচে চলে গেছে। ULLI প্যাডিং 0, মার্জিন 0। লাইন হাইট নিয়ে আছে, তার মানে লাইন হাইট 0। তারপরেও আসতেছে না। আচ্ছা, এটা এই মার্কার স্টাইল দেওয়া লাগবে। মার্কার টপ -10 পিক্সেল, মানে উপরে উঠবে, কিন্তু এটা উঠলো না। এটা দিয়ে কখনো করি না, এটা দিয়ে করা ভেজাল। তো আমরা করবো কি, আমরা ফন্ট অসাম নিয়ে আসবো। ফন্ট সাম CDN লিখে সার্চ দেবো, যে প্রথমটাতে যাব,
যে এখানে সিলেক্ট করব স্টাইল যে allmin.css, এটা কপিতে ইউআরএল, কপি লিঙ্ক ট্যাগ, আমরা লিঙ্ক ট্যাগটা নেব, নিয়ে HTML এ এটার নিচে বসায় দেব, দিয়ে আমরা প্রত্যেকটাতে এটাতে আইকন দেব। ফন্ট অসাম, এখানে যাব, দিয়ে আমরা চেক আইকনটা নেব, এখানে যাওয়ার পরে সেভ রেখে সার্চ দিব, দিয়ে এখানে ফ্রি সিলেক্ট করব, ফ্রি 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 ফ্রি, এই যে ফ্রি, দিয়ে এই যে চেক, দিয়ে এই যে কপি করব, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, সরি, আচ্ছা এখানে সিলেক্ট করে কপি করতে হবে, কপি করলাম, সেম জিনিস এখানে 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 যেহেতু লিস্ট স্টাইল একটা আছে, তো আমরা ওটা নান করে দেবো, লিস্ট স্টাইল নান, মানে ডিফল্ট যেটা ওটা সরাই দেব, যে এখানে চলে আসছে এখন অলরেডি, দিয়ে আমরা এই আইকনটাকে আমরা কালার দিয়ে দেবো। এই হচ্ছে ফন্ট অসামের হচ্ছে ফিট, মানে ভালো দিক, যে আইকন নেবেন ওটা নিজের মতো করে কালার দিতে পারবেন, কিন্তু ইমেজ নিয়ে তার কালার দিতে পারবেন না। এটা সরাই দিব, এটা দিব আই আইকন, এই যে আই, দিয়ে এটার কালার দিব গ্রিন, এই যে হয়ে গেছে লাইট গ্রিন, কাছাকাছি গেছে। আচ্ছা এখান থেকে আমরা কালারটা নিই, এই যে ওটা চলে আসছে, আর এটা আমরা প্যাডিং উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে 0, 2 পিক্সেল দিই, না 5 দিই, হ্যাঁ ঠিক আছে এবার, ওকে। এইবার এটা এবার ডান পাশে সরে আসছে, আমরা ডান পাশে সরাবো না, আমরা একদম বাম পাশে দিব, ইউএল এর একটা মার্জিন নিয়ে আসছে, আমরা মার্জিন 0 না প্যাডিং নিয়ে আসে, তো আমরা এটা 0 করে দিলাম, এই সরে চলে আসলো। এখন এই সেকশন মাই প্ল্যান, সেকশন মাই প্ল্যান, সেকশন স্টার্ট ইন্ট, সেকশন কন্টেইনার মাই প্ল্যান। ক্লাস হচ্ছে হাইপেন দিয়ে নেওয়ার কনভেনশন, ক্লাসের আগে কোনো নাম্বার এরকম নেওয়া যাবে না, নিলে পরে নেওয়া লাগবে, যে এখানে পরে, বা কোনো স্পেশাল ক্যারেক্টার লাইক হচ্ছে এটা এগুলা এসব দিয়ে নেওয়া যাবে না, এভাবে নেওয়ার নিয়ম আর এভাবে নিতে হয়। আর এই হাইপেন দিয়ে নেওয়া এটা হচ্ছে কনভেনশন, ওকে। এরপরে আমাদের আছে মাই প্ল্যানের ওয়েব ডেভেলপমেন্ট, আই ওয়ান্ট টু স্টার্ট, ওকে, ইমেজ H4P ইমেজ, হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে নতুন ডুপ্লিকেট হয়ে যাবে, জাভাস্ক্রিপ্ট
চেস স্মোকিং হ্যাবিট এই আইকনটা নেই নাকি স্টপ মনে হয় নেই নাই এক্সপোর্টই করে নাই না আছে স্টপ সাইন স্টপ সাইন এরপরে ই কমার্স কার্ট আইকন মাই পেমেন্ট সেকশনে ডিসপ্লে ফ্লেক্স চলে আসছে সেন্টার এত লাগবে না 80 বিএসটি এগুলা সবগুলোর মধ্যে আবার ফ্লেক্স করতে হবে কারণ ফ্লেক্স করতে হবে না টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলে হবে টেক্সট অ্যালাইন সেন্টার ইমেজ আর টেক্সটের ক্ষেত্রে করে তো মানে এই এই ডিবের আন্ডারে যত কিছু থাকবে সব টেক্সট অ্যালাইন সেন্টার আচ্ছা মাই প্ল্যান নামে একটা আছে এরকম নামে একটা জিনিস আছে থাকা দরকার থাকার কথা 40 পিক্সেল ঠিক আছে এটা ফ্লেক্স করে দিচ্ছি পুরোটা তাই এভাবে চলে আসছে কন্টেনারের মধ্যে না নিলে হবে কারণ এটা মাঝখানেই থাকবে টেক্সট অ্যালাইন সেন্টার এটা একটা ডিবের মধ্যে নিতে হবে পর্যন্ত ডিব আর এটা ক্লাস কাজ করা এই যে করছে ওকে বেশি উপরে হয়ে গেল এটা নিচে হবে এটা মিনিমাম হাইট এটা হবে এই হচ্ছে হলো এটা কন্টেনার অনুযায়ী হবে আর এটার ইমেজগুলো মনে হয় ঠিকই আছে
লেখাগুলো বড়। এটা হচ্ছে কত, 30 পিক্সেল। যে এবার ঠিক মতো চলে আসছে। এটা হচ্ছে গ্যাপ এত সেকেন্ড, কারণ প্যাডিং আমরা দুইটা একসাথে স্টাইল দিতে পারি। অ্যান্ড পি যদি দিই তার মানে স্টাইল দুটাতে একসাথে নেবে, এইচ অ্যান্ড পি। এটা হচ্ছে মার্জিন 0, প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0। তাহলে যেভাবে আসার কথা, বেশি হয়ে গেছে 5 পিক্সেল। ওকে, এই হচ্ছে হলো। এটার কালারটা একটু অ্যাশ কালার, ডার্ক 3, এই যে এই কালার। তাইলে এটা শুধু পিতে স্টাইল দিব, কালার এইটা, এই হলো। আর এটা কত, এটার হচ্ছে 25 পিক্সেল, ফন্ট সাইজ 25 পিক্সেল। ঠিক থাকলে ওকে, এটা গেল। এরপরে আসে এই সেকশন। এই সেকশনে ওকে, একটা সেকশনের তো নামই বুঝতেছি না। এটা ফুটার টপ সেকশন দিলাম। টপ সেকশন এটা জাস্ট একটা ডিপ। আর এটাকে বললাম, ধরেন লাল যেটা আসছে এটাকে ওভারলে বললাম, ডিপ না সেকশন, সরি সেকশন, এটাকে ডিপ। এটা হচ্ছে কন্টেইনার দিলাম, আর এটাকে দিলাম টপ। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো আমরা, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পরে এটা দেবো H2, আর বাটন কল নাও। ক্লাস দিব BTN লাইট। ওকে, এখন আমরা এখন ফুটার টপ ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা ইমেজকে দিয়েছিলাম ব্যানার 2, আর এটাতে কপি করে আমরা এই জিনিসগুলা, কারণ এগুলো সেম। আর এটা মিনিমাম হাইট দিব হচ্ছে 40 VH। কি অবস্থা, এই যে কিছু একটা চলে আসছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দিতে হবে, ওভারলে। এখানে আসবে আমাদের পজিশন ডট ওভারলে। পজিশন না দিলেও হয়, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, এটা দিয়ে পজিশনটা দেখাই। এটা পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট।
100% হবে না, কারণ কন্টেনার আছে, কন্টেনারের উইথ দেওয়া আছে, এই জন্য 100% এতটুকু সীমাবদ্ধের মধ্যে নেবে, এই যে এইটুকুর মধ্যে। ওকে, এখন টপ 0, লেফট 0, 100 উইথ 100%, হাইট 100%। মানে এখানে আরেকটা ডিপ আছে, আর কালার ব্ল্যাক। আমরা যদি নিয়ে এই যে, মানে এটা মানে বোঝার জন্য ব্ল্যাক কালার দিলাম, মানে এটা পুরা এর উপরে একটা লেয়ার চলে আসলো। এই যে হয়ে গেল, এই যে এই সেকশন, এই সেকশন, এই যে এটার নিচে ওভারলে লেয়ার চলে আসছে। এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব, এটা না দিয়ে ব্যাকগ্রাউন্ড দিব লিনিয়ার গ্রেডিয়েন্ট। কালারটা কি আছে, এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, এটা হচ্ছে কালার। আমি ভুলে গেছি, লিনিয়ার গ্রেডিয়েন্ট সিএসএস দিলে এখানে চলে আসবে। আর ডিরেকশন দিতে হবে কালার 1 কালার 2। ডিরেকশন হচ্ছে টু টপ, আর এরপরে ট্রান্সপারেন্ট। দেখি কি আসে। আচ্ছা, টু লেফট, সরি ভুলে গেছি, না রাইট, এইভাবে নিচ্ছে। আচ্ছা, এভাবে নিলে তাহলে আমরা লেফট করে দিই, সরি রাইট করে দিই। যে এখানে এভাবে আসছে, এরপরে লেখাগুলো নিচে চলে গেছে, কারণ এই যে জেড ইন্ডেক্সের সমস্যা। জেড ইন্ডেক্সের সমস্যা হলে এটা মনে হয় এটার মতো দিতে হবে। হ্যাঁ, এই যে এবার আসছে, ওটার টপ, আরেকটা দিই টিউবের মধ্যে দিয়ে রাখলেও হবে। ওটার টপ কন্টেইনার, মানে ক্লাস কিন্তু মাল্টিপল নেওয়া যায়, আইডি নেওয়া যায় না। তো প্যাডিং 40 পিক্সেল, 40 পিক্সেল না 100 পিক্সেল নিলাম। আর এটা বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, মানে এই যে রাউন্ডেড আছে। আর এটা ওভারফ্লো হিডেন, তার মানে বর্ডার রেডিয়াসটা নেওয়ার কথা, এটা নেয়নি, তার মানে এখানেও দেওয়া লাগবে। তাহলে ওভারফ্লো হিডেন দেওয়া না দেওয়ার সময়। ওকে, আর এটার মনে হয় এই যে আছে, এটার পেজ টু মার্জিন 0, মার্জিন বটম 10 পিক্সেল, 20 পিক্সেল। এটার কত, 40 পিক্সেল। ফন্ট সাইজ 12 পিক্সেল। উইথ 30%, বেশি হয়ে গেল 50। এবার ঠিক আছে, এটা 50 পিক্সেল দিই, ঠিক আছে। এবার পিটিএম, এটা ক্লাস দিই,
কারো আন্ডারে নিলাম না, কারণ এই ক্লাসটা পরে অন্য বাটনে আমরা ইউজ করতেই পারি এরকম সিমিলার বাটন। যেমন এটা তো বিটিএন আলাদা নিচ্ছে, যাতে আলাদাভাবে অন্য ইসে খালি ক্লাস দিলে যেন হয়ে যায়। তাহলে এটা থেকে কপি করে নিয়ে আসবো সেম জিনিস, খালি কালারটা দিয়ে দেবো হোয়াইট। আর হচ্ছে এখানে এই কালার, আর এটা উল্টায় দিব, শেষ। বাটনের কালার হয়ে গেল, বাটনের কাজ ওকে, এটা ওকে। এখন শুধু ফুটার, ফুটার, এটা এখন ফুটার। ফুটারের মধ্যে দিব এটা কন্টেইনার ডিপ এইচ টু পি ইমেল পি ট্যাগের মধ্যে এটা, আর এটা নিব এ ট্যাগের মধ্যে, যেন এখানে এই যে এ মেইল নিব, এটা দিব, তারপরে এটা দিলে ডাইরেক্ট এখানে ক্লিক করলে মেইলের মধ্যে নিয়ে চলে যাবে। এটা যখন ইমপ্লিমেন্ট হবে দেখাবো আমি। এই ইমেল, ফোন নাম্বারও সেম, ফোন নাম্বার হচ্ছে, আচ্ছা এটা ভুলে গেছি, এই জন্য এইভাবে নেব না। টেলিটক মানে টেল মানে ফোন নাম্বার টেলিটক, যদিও ফোন। এরপরে আসলে এটা একটা ডিবের মধ্যে নিব, কারণ এটা ফ্লেক্স করতে হবে। সোশ্যাল ফেসবুক আইকন, এটা এই ট্যাগের মধ্যে নিব, কারণ এখানে ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাবে, facebook.com। আর হচ্ছে আইকন নেব, এটা আমরা ফন্ট আসাম থেকেও নিতে পারি। সোফার ফন্ট আসাম মানে নিতে পারি, মানে এটা নেওয়ার নিয়ম, মানে নিলে ভালো হয় বা নেওয়ার নিয়ম আর কি। ফেসবুক এন্টার দিলাম, এখানে সিলেক্ট করব ফ্রি, তারপরে এই যে এফ আইকন যেটা, তারপরে এখানে নিব, নিয়ে এখানে আইকন দিব। তারপরে আসে টুইটার, টুইটারের আইকন কেমন এমন, তাহলে তারপরে সেম, তাহলে টুইটার। এরপরে আসে ইউটিউব, ওখানে সার্চ করলে সমস্যা হচ্ছে, তাই কপি করে নিয়ে যাচ্ছে। এটা টার্গেট ব্ল্যাঙ্ক করে দেবো, টার্গেট ব্ল্যাঙ্ক মানে নতুন ট্যাবে ওপেন হবে, এই যে ব্ল্যাঙ্ক। সেম, ওকে। এইবার আসি সাবস্ক্রাইব, ডিবের মধ্যে ইনপুট আমাদের প্লেস হোল্ডার হবে ইন্টারিয়র ইমেল, মানে ভিতর দিয়ে শো হবে তাই। আর বাটন মনে আছে যে বিটিএন লাইট নামে একটা ক্লাস নিয়েছিলাম, এখন এটা দিলেই হবে। নতুন করে আমার আর এটা আর লিখতে হবে না, স্টাইল দিতে হবে না, এটা দিয়েই হয়ে যাবে। ওকে,
তো সব ঠিকঠাক থাকলে আউটপুট কিছুটা এরকম হবে তার কথা। আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা এরকম আসলো কারণ হচ্ছে কোনো একটা আকাম করছি। কি আকাম করছি? আই ক্লাসের পরে ওটা আন্ডারলাইন আছে, টেক্সট আন্ডারলাইন, সরি। ওকে, এখন আমরা ব্ল্যাক কালার মনে হয় না কি কালার, হ্যাঁ ব্ল্যাক ফুটার। ফুটার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, এই যে ব্ল্যাক কালার হোয়াইট, এখান থেকে সব করে দিলাম। তারপরে এইবার আসি একটা ডিবের মধ্যে নিছি, সরি এটা এই ডিবের বাইরে হবে, এই যে এইভাবে হবে। ফ্লেক্স করলে এই ডিপ আর এই ডিপ পাশাপাশি চলে যাবে। তো এটা দিব ফুটার কন্টেন্ট, content display flex justify contents space between items center minimum height, এটা হবে 40 px 50, আর মার্জিন টপ দিব 30 পিক্সেল, মানে যে এটা লেগে গেছে তাই বেশি আছে, 100 পিক্সেল দিলাম। ওকে, এটা হচ্ছে ফুটার কন্টেন্ট, ইনফো দিই, সবই ইনফো, জাস্ট নেমিং কনভেনশনের জন্য। এটার উইথ দি 50%, যেটা এটার ফন্ট সাইজ 40 পিক্সেল। ওকে, ডার্ক চার্জে এখন এটা একটু বড় হবে, H2, এটা কত হবে, এটা হবে 45 পিক্সেল, ফন্ট সাইজ 45 পিক্সেল। এটার কি হচ্ছে 16 পিক্সেল, 16 ওয়েট 200, মার্জিন 0। ওকে, এটা 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 হচ্ছে ইনফো ইমেইল, এই হলো এটা একটা আমরা ডিভের মধ্যে নিতে পারি। কন্টাক্ট এটা হচ্ছে এ কালার হোয়াইট, আর হচ্ছে টেক্সট ডেকোরেশন নান,
এটা হোভার ইফেক্ট দিতে হবে, হোভার টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, মানে উল্টা হবে হোভার করলে, কালার স্কাই ব্লু, এই যে এরকম। ফোনেরটা আসলো না, এটা আচ্ছা ফোন নাম্বার তো দিইনি এটার মধ্যে, এইবার আসছে। এই যে এখানে ক্লিক করলে ডায়ালে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে মেইলে নিয়ে যাবে, এই যে আমার মেইল ডিরেক্ট। ওকে, এরপরে আসি, এটার নিচে একটু জায়গা আছে, সমস্যা নেই। এটা হচ্ছে কন্ট্যাক্ট সোশ্যাল প্লাস কন্ট্যাক্ট সোশ্যাল সেম। এটা সব হোয়াইট হয়ে গেছে, আমরা হোয়াইট চাই না। এখানে আমরা এই ক্লাসটাকে ধরে কাজ করতে পারি, এই যে ফেসবুক এফ, কারণ এটা আলাদা আলাদা কালার হবে, তো আলাদা আলাদা কালার হলে এটা ডট দিয়ে, যেহেতু অলরেডি দেওয়া আছে, এটাকে ওভাররাইট করতে পারি। কালার দিতে পারি হচ্ছে যে এটা, এই যে এটা, এরপরে আসে হচ্ছে টুইটার, এরপরে আসে ইউটিউব। এটার কালার হচ্ছে এটা, এটার কালার হচ্ছে এটা। আশা করি কালার হয়ে গেছে, এই যে হয়ে গেছে। এখন এটা হচ্ছে সেম সবগুলো স্টাইল হবে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এটার ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে কন্টেন্ট ক্যাপ 3 10 পিক্সেল। এই যে এটা হচ্ছে প্যাডিং 10 পিক্সেল, ফন্ট সাইজ কত, এটা হাইট 20, মানে 10 পিক্সেল দিই, বেশি ছোট হয়ে যায় 20। ঠিক আছে, বর্ডার রেডিয়াস 50%, এই হয়ে গেল। ডিসপ্লে ফ্লেক্স কোথায় পেয়েছিলাম, এই যে গ্যাপ, ডিসপ্লে কন্টেন্ট সেন্টার, না সরি এটা হচ্ছে এখানে হবে ফ্লেক্স,
না, এটা হাইট দিতে পিকচার না, মানে তাহলে প্যাডিং এর দরকার নাই। হাইট 20 পিক্সেল, উইথ 20 পিক্সেল। পিক্সেল। এই যে এবার মাঝখানে চলে গেছে, উপরে নিচে সব দিকে। তখন মাঝখানে আসছিল না। এটা 40 পিক্সেল করলে মনে হয় ভালো হয়। মাঝখানেই আছে এটা। ওকে, এরপরে আসি পিকচারের নিচে একটু গ্যাপ আছে, H2 বটম নিচে আসছে, আর বটম না, উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 0। এই জায়গায় না, এবারে সোশ্যালের এইখানে মার্জিন টপ 20 পিক্সেল, এটা চলে আসছে, বেশি হয়ে গেছে, 10 পিক্সেল দিই। আর এটাও দিই, ওকে। এই হলো, আর এটার ফটোর কন্টেন্ট ইনফো, এরকম। এবার এটা সাবস্ক্রাইব, এটা হবে সাবস্ক্রাইব। ডিরেকশন কলাম, 10 পিক্সেল। এই আসলো, এটা এইভাবে গেছে, তার মানে আমাদের এটা টিভের মতো দিতে হবে। তাহলে এখন এটা H2 স্টাইল হবে 25 পিক্সেল, সাইজ 25 পিক্সেল, 25 পিক্সেল। ইনপুট প্যাডিং, উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল। এটা উইথ হবে 50%, বেশি হয়ে যায় 30%। 20%, 25%। ওকে, এটা 0 আউটলাইন 0.5 solid
1 পিক্সেল। ওকে, এবার কাছাকাছি গেছে। প্যাটিং 15 পিক্সেল। ওকে, আচ্ছা, হোভার ইফেক্ট দেওয়া নাই বাটনের। এই কই গেল এই যে হোভার এটা যাবে উল্টা, এটা যাবে উল্টা। অপাসিটি দিব 0.5। এই যে পয়েন্টার 0.8 দিলাম। সেমভাবে বিটিএম ওভার opacity 0.8, transition এটা ট্রানজিশন মানে অ্যানিমেশন, মানে অ্যানিমেশন বলতে একটু দেরি নিয়ে হবে। ট্রানজিশন ট্রানজিশন ইচ ডিউরেশন 500 মিলিসেকেন্ড, টাইম ফাংশন all এটা এই যে নট অনলি এখানে দিতে হবে। আস্তে করে হচ্ছে এটাই। ওকে, এই হলো আমাদের কাজ হলো। এখন এটা আমরা রেসপন্সিভ করব। রেসপন্সিভ এটাকে আমরা টানে নেব, এটা নেব মোবাইল ডিভাইস। সব উড়ে ধরে অবস্থা খারাপ, আমরা ঠিক করব। তো আমরা এটাকে নেব 700 পিক্সেলের মিনিমাম উইথ 700, ম্যাক্স উইথ 700 পিক্সেল। ম্যাক্স উইথ 768 পিক্সেলের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে এটা হেডার। হেডারটাকে এজ এ কন্টেনার, হেডার কন্টেন্ট
ডিজাইন সেন্টার, এটার কাজ শেষ। এটার H1 font size picture মাইপ, তারপরে এখানে আসি আর এটা ব্যাকগ্রাউন্ডটা মাঝ বরাবর নিয়ে আসবো আমরা। তাহলে হিরো কন্টেন্টের এই যে হেডার ব্যাকগ্রাউন্ড পজিশন রাইট সেন্টার, এটার সেন্টার না, ব্যাকগ্রাউন্ড পজিশন টপ রাইট লেফট, এটা লেফট হবে সরি, মানে লেফটের এর অংশটা বাতি জ্বালানোর নিব আমরা, সরি 27 এটা আসতেছে না কেন জানি না। আচ্ছা এটা আমরা নিয়ে আসলাম না, তো রাইট পরে দেখতেছি, লেফট সেন্টার লেফট, এরপরে আসি এটা অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশনে এটা উপরে নিচে করতে হবে, অ্যাবাউট কন্টেন্টের মধ্যে টিপ থাকার কথা। আচ্ছা এটা কি করতে হবে, অ্যাবাউটটা, আচ্ছা অ্যাবাউট ফ্লেক্স ডিরেকশন কলাম, আর এটার মধ্যে একটা প্যাডিং আছে সম্ভবত বা উইথ আছে, ডট অ্যাবাউট, আচ্ছা কন্টেইনারটাকে এটাকে স্টাইল দিই, ম্যাক্স উইথ 0.2%, কি ব্যাপার 100% নেয় না কেন, অ্যাবাউট কন্টেন্ট কারণ এখানে উইথ 45% দেওয়া আছে, এটা যদি কমা দিয়ে দিই তাও কাজ করার কথা, করছে না, করে নাই নিচেরটা, নিচে এইভাবে করছে, এটা এইভাবে আসার কথা, যেটা আসছে লিস্টগুলো অন্যরকম হয়ে গেছে, তো আমরা
ঠিক আছে, কমাই দিচ্ছি একটু। এবার মাই প্ল্যান সেকশানে এটাকে মাই প্ল্যান কন্টেন্ট, এটাকে হচ্ছে ফ্লেক্স ডিরেকশন কলাম চলে আসছে। এবার গ্যাপ দিব 100 পিক্সেল, যেন উপরে নিচে এভাবে থাকে, এত না, 60 পিক্সেল দিলাম। আর হচ্ছে এটাকে প্ল্যান H2 মার্জিন বটম 50 পিক্সেল, 100 পিক্সেল। এই হলো আসলো। এবার এটা এবার ফুটার টপ সেকশন, ফুটার টপ H2 সাইজ 20 পিক্সেল। ও, এটা তো ইয়েই করা হয়নি, কালার হোয়াইট কালার করা হয়েছিল না, মাত্র করলাম। আর এটার উইথ 50% ছিল, 100% হবে। আর এটার প্যাডিং 10 পিক্সেল হবে। না, ফ্লেক্স কন্টেন্ট সেন্টার ডিরেকশন কলাম, এই স্টাইল করলাম। মার্জিন বটম 40 পিক্সেল। এটা কাজ করতেছে না কেন? ফুটার টপ কন্টেনার, ফুটার টপ কন্টেনার নিচে 100 পিক্সেল, 0। এখানে আমরা আইডি নিয়ে ফুটার টপ, আইডি নিলে এটা আমরা হ্যাশ দিয়ে নেব। প্যাডিং দিব 100 পিক্সেল, টানে বামে দিব 0। এইবার হইল কিন্তু এটার টেক্সট অ্যালাইন সেন্টার, এই হলো কোনোরকম। প্যাডিং কমাই দিই, প্যাডিং 10 পিক্সেল, ওকে। এবার ফুটারের মধ্যে ফুটার কন্টেন্ট ডিরেকশন কলাম, আর উইথ এটা নেওয়া ছিল 100%। এটা এবং এটা দুইটাই 100%। এই হয়ে গেল আমাদের ডিজাইন।
কাজ শেষ। আর এটার এই অংশটা কেন আসতেছে না এটা দেখি। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছিলাম এটা আর কি, এটার এটার সেন্টার লেফট, বটম লেফট দেখি। ঠিক আছে, আচ্ছা ওটা না আসুক, থাক, ওটা নিয়ে আমরা পরে দেখবো নি কালকে অফিসে। ওকে, এই হলো শেষ।